নমস্কার, বেলপাহাড়ি ঝাড়গ্রাম ট্যুরের দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। গত পর্বে আপনারা দেখেছেন কি করে আমরা হাওড়া স্টেশন থেকে ঝাড়গ্রাম এসে পৌঁছেছি এবং একটি গাড়ি বুক করে সমস্ত দর্শনীয় স্থান ঘুরতে ঘুরতে আমরা কাকড়াঝোড় রিসোর্টে এসে চেক ইন করেছি। তো আজকের ভিডিওটি আমি শুরু করছি এই কাকড়াঝোড় বেলপাহাড়ি রিসোর্টের চেক ইন থেকে সমস্ত সাইট সিইং করে হাওড়া ফেরার গল্প নিয়ে। চলুন শুরু করা যাক, সঙ্গে থাকবেন আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। ঝাড়গ্রাম স্টেশন থেকে কেকাবনি রিসোর্টের ডিস্টেন্স প্রায় 60 থেকে 65 কিলোমিটার্সের মতো, আর ঘাটশিলা স্টেশন থেকে এর ডিস্টেন্স মাত্র 25 কিলোমিটার্সের মতো। তো তাই আমরা যখন ব্যাক করে হাওড়ার দিকে চলে যাব, আমরা ঘাটশিলা থেকেই ট্রেন ধরে আমরা হাওড়ার দিকে রওনা দেব। আর আমার আগের ঝাড়গ্রাম পর্বের ভিডিওটি যারা দেখেননি, আমি আই বাটনে লিংক দিয়ে দিচ্ছি, প্লিজ দেখে নেবেন, তাহলে আপনাদের রিলেট করতে সুবিধে হবে। যাওয়ার সময় দেখলাম খেজুরের রস এখানে জাল দেওয়া হয়, জাল দিয়ে গুড় তৈরি করা হয় এখানে সব। এখন তো দুপুর হয়ে গেছে, এখন সে আর হচ্ছে না, তো এইখানেই হয় আর কি। আর এইখানেও একটা ট্রের মধ্যে রসগুলোকে ঢেলে চাল দিয়ে গুড় তৈরি করা হয়। এখানে প্রচুর রয়েছে এরকম, আর রসের হাঁড়ি সম্ভবত এগুলো। এখন তো প্লাস্টিকের হয়ে গেছে দেখতে পাচ্ছি, আগে তো ছিল হচ্ছে মাটির। আর এইভাবে খেজুর গাছের থেকে রস কালেক্ট করা হয়। ঠান্ডা পড়লে আরও ভালো রস হয় আর কি, অনেক বেশি হয়। তো এরকম প্রচুর খেজুর গাছ আমি দেখতে পাচ্ছি এদিকে। এই হলো কাকড়াঝোড়ের সৌন্দর্য। দেখুন, সামনে উঁচু পাহাড়, জঙ্গলে ঘেরা, দারুণ। আমরা পুরো জঙ্গলের মধ্যে সুন্দরভাবে পৌঁছে গেলাম কেকাবনি রিসর্ট। এই দেখুন রিসর্টে ঢোকার রাস্তাটা কি সুন্দর। এখান থেকে আমরা ভিতরে ঢুকবো। এবার ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাবো কেকাবনি রিসর্ট। এটি হলো রিসর্টে পার্কিংয়ের জায়গা, আর চারিদিকে টেন্ট দেখতে পাচ্ছেন। পুরো জঙ্গলের মাঝখানে এক অনাবিল শান্তির জায়গা। সুন্দর কেকাবনি রিসর্টকে নিয়ে আমি পরে একটি আলাদা ভিডিও করব। এখন আমরা যে টেন্টটিতে ছিলাম তার সম্পূর্ণ বিবরণটা দিয়ে দিই। এখানে টেন্টগুলো বিভিন্ন রকম নাম দেওয়া আছে। উড়নচণ্ডী, তারপরে মুক্তধারা। আমাদেরকে দিয়েছে ইচ্ছে পূরণ, কিন্তু রঙ্গচঙ্গ। উনি বললেন উড়নচণ্ডী, আমাদের বললেন ইচ্ছে পূরণ। তো এই হলো আমাদের ইচ্ছে পূরণ টেন্ট। চলুন ভেতরটা গিয়ে দেখাই আপনাদেরকে, চলো। ভিতরটা দেখাই। এখানে বসার জন্য দুটো চেয়ার দিয়েছে। আর এই হলো আমাদের টেন্টের ভিতরটা। এই দরজা লাগিয়ে দিলাম। এইখানে মালপত্র রাখার জন্য একটা স্ট্যান্ড দিয়েছে, একটা খাট আছে, এসি লাগানো আছে, সুন্দর উপরে একটি লাইট জ্বলছে। এদিকে রাহুলের জন্য 3 নম্বর লোকের জন্য একটা বেড রয়েছে, সুন্দর টি টেবিল এবং খাওয়ার টেবিল। এই যে রাহুল ঢুকছে, জানলা টাইপের আছে। আর এসি তো দেখতেই পাচ্ছেন, এসি সিস্টেম আছে। বাথরুমটা দেখাই, এই অ্যাটাচ বাথ, গিজার আছে, এই বাথ, এই যে গিজার, টাওয়েল দিয়েছে, আয়না। ঠিক আছে, আমরা এক রাত্রের জন্য নিয়েছি
খাওয়া দাওয়া ইনক্লুডিং নিয়ে পড়ছে 1700 টাকা করে। 3 জন হয়েছে, তাই আমাদের 5000 টাকা নেবে। 4 বেলা খাবার দেবে, লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার এবং সকালে ব্রেকফাস্ট, আর বেডটি তো আছেই। এই 3 জনের 5000 রুপিস আর নাইট। গুড মর্নিং, আরও একটি নতুন সকালে আপনাদেরকে স্বাগতম। আর আজকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই কাকড়াঝোড়ের কেকাবনি রিট্রিট রিসর্ট থেকে। সকাল হয়েছে, সূর্য উঠে গেছে, চারিদিকে কুয়াশায় ঢাকা। একবার দেখুন কি সুন্দর লাগছে চারদিকটা, কাকড়াঝোড় জঙ্গলটা। এই দেখুন, আজকে আমাদের কাকড়াঝোড় থেকে ঘোরার প্ল্যানটা এরকম হলো যে আমরা গাড়ি নিয়ে প্রথমে বেলপাহাড়ির বিভিন্ন রকম ঢাঙ্গি কুসুম, তারপরে গদরাসেনী লেক বা কেতকি লেক, এরকম বিভিন্ন রকম স্পট দেখব। দেখে ওই গাড়ি আমাকে ছেড়ে দেবে হচ্ছে ঘাটশিলা স্টেশনে। ঘাটশিলা স্টেশনে সন্ধেবেলার দিকে অ্যারাউন্ড 5:30 আমাদের ফিরতি ট্রেন আছে হাওড়ার দিকে, ইস্পাত। সেটা ধরে আমরা 9টা নাগাদ হাওড়া স্টেশন পৌঁছে যাব। তো আমরা এই যে লোকাল সাইট সিইং বেলপাহাড়ি কাকড়াঝোড় সবটাই শেয়ার করার চেষ্টা করব। সঙ্গে থাকবেন, অবশ্যই শেয়ার লাইক ইত্যাদি করবেন। ধন্যবাদ। আমরা এখন কাকড়াঝোড়ের জঙ্গলে পদব্রজে ঘুরে বেড়াচ্ছি। দেখুন, দারুণ লাগছে চারদিকটা, কি অদ্ভুত লাগছে। মাঝখান দিকে একটা রাস্তা গেছে, মাঝে মাঝে মানে ঘন্টা 2 ঘন্টা অন্তর অন্তর একটা করে লোকাল বাস যাচ্ছে। লোকজন একদমই হাঁটছে না, সাইকেল নেই, কিচ্ছু নেই, হেঁটে খুব কম লোকজন যাচ্ছে। নিঝুম চারদিকটা, এই দেখুন। চারিদিকে জঙ্গল, আর এই মাঝখানেই কিন্তু আমাদের এই কেকাবনি রিসর্টটা আর কি। কালকেই বলেছিলাম এখানে নাকি কোনো দোকানপাটও নেই। দোকানপাটের জন্য 1.5 থেকে 2 কিলোমিটার যেতে হয়। ছোটোখাটো চিপস, স্ন্যাক্স, বিস্কিটস, এগুলো কোল্ড ড্রিঙ্কস কিনতে। যাই হোক, আমাদের রিসর্টে আছে সব কিছুই, কিন্তু লোকাল লোকেদের কথা বলছি আর কি। বিউটিফুল লাগছে। জঙ্গলের মাঝখানে একটি জলাশয় দেখতে পেলাম। এই জলাশয়ের সামনে একটু যাই। এই যে জলাশয়। যাই হোক, আমরা আবার রিসোর্টের দিকেই ব্যাক করি। এবার স্নান করে রেডি হয়ে সাইট সিইংয়ে বেরোতে হবে। তারপরে ঘাটশিলা স্টেশন এবং বাড়ি হাওড়া। আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। আজকে আমাদের ব্রেকফাস্টে দিয়েছে হচ্ছে ঘুগনি, পেটাই পরোটা আর ডিম সিদ্ধ। খেয়ে দেখি কিরকম। আর এটা কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুডেড আছে আর কি। দেখো তো, একটু খেয়ে বলো তো। ওটা চানা মশলা না, আমি ঘুগনি বলে ফেলেছি। যাই হোক, চানা মশলা ওটা কারেক্ট করে নি। হ্যাঁ, বাহ, খুব সফট হয়েছে। চলো, আজকে আমরা বেলপাহাড়ি কাকড়াঝোড় যে দাদার সাথে ঘুরবো, তিনি অল্টো গাড়ি নিয়ে চলে এসেছেন, ছোট গাড়ি। দাদার সাথে একটু পরিচয় করে নিই। দাদা, আপনার নামটা? মৃত্যুঞ্জয় গড়াই। মৃত্যুঞ্জয় গড়াই। আপনার ফোন নাম্বারটা বলে দিন। ফোন নম্বর 9939233170। এই নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনাদের যদি সুবিধা হয়। আমাকে উনি কেকাবনি রিসর্ট থেকেই পেয়েছেন, বা আমি ওনাকে পেয়েছি আর কি, রিসর্ট থেকে নাম্বার নিয়ে আর কি। তা ওনার খুব নাম ডাক আছে আর কি। তো যাই হোক, দেখা যাক কেমন ঘোরায়, আপনাদেরকে সেভাবেই রেকমেন্ড করবো আর কি। সুন্দর একটি সকালে ঝকমকে রৌদ্রের মধ্যে জঙ্গলের মাঝ বরাবর আমরা নতুন দিন শুরু করছি বেলপাহাড়ি আর কাকড়াঝোড়কে এক্সপ্লোর করার।
আমাদের প্রথম গন্তব্য, দাদা প্রথম গন্তব্য কোথায় যাচ্ছি? ময়ূর ঝর্ণা। আমরা ওখানে গিয়ে কথা বলছি। দেখুন ময়ূর ঝর্ণা যাওয়ার মুখে কিভাবে জঙ্গলের মাঝখান দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। ঘন জঙ্গল আর উঁচু নিচু পাহাড়। অ্যাকচুয়ালি ময়ূর ঝর্ণা বলে কোনো জলের ঝর্ণা নেই, ওয়াটার স্প্রিং বা ওয়াটার ফলস কিছু নেই। জায়গাটার নাম হচ্ছে ময়ূর ঝর্ণা গ্রাম, জঙ্গলটা আর এই পাহাড়টা, এই জায়গাটার নামই হচ্ছে ময়ূর ঝর্ণা। একদম পুরো জঙ্গলের মাঝখানে। আর এখানে অনেক ময়ূর দেখা যায়। বললেন উনি ড্রাইভার দাদা যে ভোরবেলায় আসলে অনেক ময়ূর দেখা যায়, তো এই জন্য জায়গাটার নাম ময়ূর ঝর্ণা। চারদিকটা দেখুন একবার। এই যে পাহাড়টা উঠে গেছে এটাই ময়ূর ঝর্ণা পাহাড় বা কিছু। আমাদের পরবর্তী গন্তব্য লাল জল কেভ। এই যে রাহুল বসে আছে, এই যে অনুপমা। এই মোরামের রাস্তা দিয়ে আমরা চলেছি লাল জল কেভ। অ্যাকচুয়ালি আমাদের কেকাবনি রিসোর্ট থেকে ময়ূর ঝর্ণা যে এরিয়াটা ওটা হয়ে আসতে হয়, তাই আমরা ময়ূর ঝর্ণাটাও দেখে নিলাম এরিয়াটা। এখন লাল জল কেভ। এই লাল জল কেভে আমাদের মনে হচ্ছে এইখান থেকে উঠতে হবে, উঠে ওই উপরের দিকে যেতে হবে আর কি। চলুন যাই। এখানে একটু জয় বজরংবলীর মন্দির আছে, দেখিয়ে দিই ওঠার আগে। এই লাল জল গুহাতে আমরা চড়ছি আর কি। বেশ কষ্টকর, কিন্তু পাথরের উপর দিয়ে হেঁটে হেঁটে যেতে হচ্ছে আর কি। দেখছেন অ্যারো দেওয়া আছে। বেশ কষ্টকর কিন্তু। এই যে গুহার ভেতরটা কিছুই নেই, একটা হরিণের মূর্তি রয়েছে দেখতে পাচ্ছেন। এই সেই গুহা। যাই এবার নিচে নামি। এবার আমাদের গন্তব্য এই খেদারানি লেকটি লাল জল কেভ থেকে 8 থেকে 10 কিলোমিটারের মধ্যেই আছে। দেখুন নির্মল জলরাশি, কি সুন্দর লেকটা দেখুন। দারুণ দারুণ, বিউটিফুল লাগছে। চারিদিকে শালের বন, মাঝখানটাতে এই জলের লেকটি, চারিদিকে ছোট ছোট পাহাড় বা টিলা দেখা যাচ্ছে। আর খুব শান্ত এই জল, খুব ভালো লাগছে, দারুণ, বিউটিফুল বিউটিফুল। আর ওইখানে একটি ব্রিজ মতো বানানো আছে, ওখান থেকে জল উপচে বেরিয়ে যাচ্ছে, চাষের কাজে লাগে আর কি। তো এই হলো খেদারানি লেক। এখানে দেখুন এই যে গুড় তৈরি হয়েছে, তৈরি হয়ে কিছু গুড় রয়েছে এখানে, খেজুরের গুড়। এখানে জাল দেওয়া হয়েছে, এখনো গরম। এখানে এই গুড় তৈরি হয়ে বিক্রি হচ্ছে 120 টাকা করে বলছেন না? হ্যাঁ 120 টাকা কেজি। পাটালি আছে আর পাটালিও আছে। আমরা একটু খেজুরের রস খাবো,
তা দাদা একটু ছেঁকে দিচ্ছেন আমাদেরকে। পয়সা দিয়ে দেবো, কষ্ট করে। কিরকম রাহুল? দারুণ দারুণ ভালো লাগছে। অনু কিরকম খেতে? ভালো ভালো খেতে না? দাও এটা আমাকেও দাও এবার একটা গ্লাস নিন। এই জায়গাটার নাম কি? খেজুরের রসের কি নাম বললেন? খানা। আমরা এসে পৌঁছালাম গডরাসিনী পাহাড়। গডরাসিনী পাহাড়ের উপরে মন্দির আছে, আশ্রম আছে, যেতে হয় উপরে ট্রেক করে। তো জানি না পারবো কি না, আমাদের তো বিকেলে ট্রেন আছে। তো এই আমরা যতটুকু সম্ভব গিয়ে একটু দেখে চলে আসব, পুরোটা হয়তো উঠবো না। গডরাসিনী পাহাড়ের নিচে পাদদেশে যে আশ্রমটা রয়েছে, ব্রহ্মশ্রী আচার্য সত্যানন্দ সন্ন্যাস আশ্রম, সেই আশ্রমে সবাই প্রণাম করে পাহাড়ে ট্রেকিং করতে যায়। তা আমরা এই আশ্রমের অবধি এসছি আর কি। আমরা এই গডরাসিনী পাহাড়ে ট্রেকিং করার জন্য যে রাস্তাটি আছে আর কি, পাথর দিয়ে বাঁধানো বা পাথর দিয়ে করা, সেই পথের উপর দিয়ে যাচ্ছি আর কি ট্রেক করতে করতে। মনে হয় না পুরোটা যাব আমরা, আগেই বলেছি বিকেলের ট্রেন আছে। তো আমরা এই অবধি গিয়েই আমরা ব্যাক করব আর কি, সামান্য একটু গিয়ে। আপনারা উপরে উঠতে পারেন, খুব ভালো লাগবে। উপর থেকে খুব ভালো ভিউ পাওয়া যায়, আর বেশ সুন্দর একটি মন্দির উপরে রয়েছে আর কি। পুরো উপরে আরেকটা সুন্দর মন্দির আছে, তাই না? তো অতটা আরও সুন্দর মন্দির আছে বলছে, আমার মনে হয় না আমরা যেতে পারবো। তো এই অবধি আমরা শেষ করলাম গডরাসিনী পাহাড়। সবাই নামছে। লিটারালি আমার মা যেতে পারেনি, আমি শুধু একলা গিয়ে ওই মন্দিরটা দেখে দেখুন এসেছি। আমাদের ক্ষুদে দর্শক, সে গেছিল। বাবা স্ট্যামিনা আছে, থাকারই কথা। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। আমরা এই বোদাডিহি গ্রামের বালিচুহা স্কুল আছে একটা, এটাও একটি গ্রাম পাশেই রয়েছে। এখানে একটি পাহাড় আছে, এনারা বলছেন যে সাদা পাহাড়, আসলে পাথরগুলো পুরো সাদা। সেটা আমরা দেখতে এসেছি। এখানে কেউ আসে না, একটা অফবিট স্পট বলতে পারেন। তো সেটাই আমরা দেখছি আর কি। দেখি আমি মোবাইলে যদি জুম করে দেখানো যায়, আমি কিন্তু সাদা পাথর দেখতে পাচ্ছি পাহাড়ের গায়ে। এখানে একটা দেখুন, এই সাদা পাথরের একটা স্যাম্পেল দেখাই আপনাকে, এখানে পড়ে আছে নিচে। আর অনুপমা দুটো খুঁজে পেয়েছে এই যে হাতে, সাদা পাথর। এছাড়াও এখানে টুকটাক পড়ে আছে অনেক। এইখানে একটা, এই যে একটা সাদা পাথর পড়ে আছে, এই যে। আশা করি দেখতে পাচ্ছেন সাদা পাথর বেরিয়ে আছে। আমরা যদি অন্য দিক থেকে পাই আরেকটু দেখাবো, কিন্তু এখান থেকে জুম করে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করেছি। এখান থেকেও বেশ পরিষ্কার দেখা যাচ্ছে সাদা পাথরের পাহাড় আর কি। আরেকটু যদি জুম করি দেখুন, দেখতে পাবেন পরিষ্কার দেখা যাচ্ছে। আমরা এই রঙিন পাহাড় খাদান ডুংরিতে এসছি। আমরা জঙ্গলের মধ্যে পাহাড়ি রাস্তায় অনেক ঘোরাঘুরি করছি। গুগল ম্যাপ এখানেই দেখাচ্ছে, কিন্তু খুঁজে পাচ্ছি না। আমরা লোকাল লোকের মুখে মুখে শুনে শুনে এসছি, কোনো লোকজনও নেই। আর আমাদের যে গাড়ির ড্রাইভার, উনি ঠিক এক্স্যাক্ট লোকেশানটা জানেন না। তো আমাদের তো দেরি হয়ে যাচ্ছে এদিকে। তো রঙিন পাহাড় মনে হচ্ছে আমাদের আর দেখা হলো না। তো আমরা এখান থেকে আবার ফেরত যাচ্ছি। কিন্তু আপনারা মনে রাখবেন, জিজ্ঞেস করে আসবেন ড্রাইভার সাহেব জানে কি জানে না, সেইভাবেই আসবেন। আর জায়গাটা খাদান ডুংরি, গুগল ম্যাপেও পাবেন রঙিন পাহাড় খাদান ডুংরি বলে। তো যাই হোক, আমরা ব্যাক করে চলে যাচ্ছি। রঙিন পাহাড় না দেখতে পেয়ে আমরা মনমরা হয়ে ফেরত যাচ্ছি। পরে লোকাল লোকদের কাছ থেকে জানতে পেরেছিলাম আর মাত্র 400 মিটারের মতো হাঁটলেই রঙিন পাথর দেখতে পেতাম। যাই হোক, দুটো ছবি দিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে যে কেমন দেখতে হয়। আমাদের এবারের গন্তব্য ধাঙ্গি কুসুম জলপ্রপাত বা ভিউ পয়েন্ট। আমরা এই ধাঙ্গি কুসুম ভিউ পয়েন্টে চলে এসেছি। এখানে দেখুন পাথরের থালা বাটি কি সুন্দর বিক্রি হচ্ছে, দেখুন। বাহ দিদি, এগুলো কিরকম দাম দিদি? এই নিচের না? হ্যাঁ, এগুলো 60 টাকা 70 টাকা। 60 টাকা 70 টাকা করে।
আর যাও 50 টাকা। এগুলো 50 রুপিস। সুন্দর পাথরের বাটি, প্রদীপ আছে, দারুণ। এখানেও বিক্রি হচ্ছে। কি সুন্দর পাথরের বাটিগুলো দেখো। এই ধাঙ্গি কুসুমে আপনাকে কিন্তু একটু নাবতে হবে, আমরা যেমন নাবছি আর কি, ফলে বুঝতেই পাচ্ছেন ফেরার সময় কিন্তু বেশ কষ্টকর হবে। এই দেখুন সামনের রাস্তাটা দেখাচ্ছি। কিছু দূর গিয়েই এখানে একটি এরকম পাথরের ব্রিজ মতো করে দেওয়া আছে, দুপাশে জল যাচ্ছে, এদিক থেকে জল আসছে আর কি। এই যে এই দিক থেকে জল বয়ে বয়ে আসছে, আর এই দিক দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। এই দিক দিয়ে নামতে হবে গো। জলের আওয়াজ পাচ্ছি কিন্তু। এই হলো গিয়ে ধাঙ্গি কুসুম জলপ্রপাত, ওয়াটারফলস। দেখুন কি সুন্দর জল আসছে। বর্ষাকালে যে জল থাকে সেটা বোঝাই যায়। ওই যে অনুপমা আসছে হাঁপাতে হাঁপাতে। আর একটু কাছে যাই, এই যে এখান থেকে সরু ধারা বয়ে আসছে, এখান থেকে একটু আসছে, এই সোজা জল নেমে যাচ্ছে। ধাঙ্গি কুসুমের ঝর্ণাটি আছে তার কাছেই বাবা ভোলে মহেশ্বর পূজিত হচ্ছেন, লোকাল লোকেরা করেছে হয়তো। এখান থেকে বাঁদিকে লেফট সাইডে 0.5 কিলোমিটার মতো গেলে কেতকি লেক পড়ে। তো রাস্তাটা একটু খারাপ আছে ড্রাইভার দাদা বলছেন, আর আমাদের ট্রেনও আছে 4টের সময়। তো এখন অলরেডি বেজে গেছে 2:45। তো আমরা সোজা ঘাটশিলাতে চলে যাচ্ছি, আমরা আর কেতকি লেকে ঢুকছি না। আপনারা কিন্তু এটা মিস করবেন না। এটি হলো ভৈরব বাবার মন্দির, একদম ভগ্নপ্রায় দশা। নতুন করে মন্দিরটি তৈরি হয়েছে, আর ভাঙা মন্দিরটিও দেখতে পাচ্ছেন। এরই সাথে আমাদের ঝাড়গ্রাম কাকড়াঝোড় বেলপাহাড়ি ট্যুরটি শেষ হয়ে গেল। আমরা এখন ঘাটশিলা স্টেশনে ফিরে যাচ্ছি, যেরকম বললাম। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হবে বা হয়েছে, ভালো লেগেছে। যদি ভালো লাগে একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, এই অনুরোধ রইল। পরবর্তীকালে আরও ভালো ভালো জায়গা দেখানোর চেষ্টা করব, আপনারা সঙ্গে থাকবেন নিশ্চয়ই। ধন্যবাদ।